আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন, কেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কি ভুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেতে এত দেরি হচ্ছে, সেই সমস্ত বিষয়ে ডিটেলস নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমেই বলবো যে সিদ্ধামে যে অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বার রয়েছে সেটি কিন্তু 2টি নাম্বার রয়েছে। আগে যেরকম আগে অনেকগুলি নাম্বার ছিল সেরকম কিন্তু এখন আর নেই। এখন কিন্তু একদমই সেকশন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সিদ্ধাম থেকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেই নাম্বার দুটি, যে নাম্বার একটা ওল্ড আছে একটা নিউ, তো সেই নাম্বার দুটি ছাড়া আদার্স কোনো নাম্বারে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করেন তাহলে কিন্তু আপনারা কখনোই সিদ্ধামে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। কারণ এরকম ভুল অনেকেই করছে, যারা এখনো অবধি অনেক আগেকার যে অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বারগুলি ছিল সেই নাম্বারে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছে, সেখানে করলে কিন্তু জীবনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আপনারা। বারবার বলছি, কারণ সেই সমস্ত নাম্বার আর নেই, কোনো অ্যাপয়েন্টমেন্ট সেকশনে নেই এবং সেগুলো কিন্তু কোনো সিদ্ধামের নাম্বার নয়। বারবার বলছি, সিদ্ধামের মাত্র 2টি নাম্বার রয়েছে যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই নাম্বারগুলিতে কিন্তু আপনারা মেসেজ করবেন, কল করবেন না। অনলি ফর মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবেন, নাম এবং কোথা থেকে আসছেন সেটা কিন্তু মেসেজ করে রেখে দেবেন এবং ধৈর্য রাখতে হবে। আর একটা বিষয় বলবো, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাবার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। অনেকের মনের মধ্যে এরকম রয়েছে যে ধামে যারা মেম্বার রয়েছে তাদেরকে বলে দিলে বা তারা হয়তো অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করিয়ে দিলে আমরা সঙ্গে সঙ্গে তৎকাল পেয়ে যাব, এটা কিন্তু ভুল ধারণা। বাবা যতক্ষণ না চাইবে, বাবা মহাদেব যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু আপনি কখনোই অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। বাবার উপর ভরসা রাখুন, কারণ শিবধাম সত্যের ধাম। এখানে কিন্তু সমস্তটাই ঠাকুর দেবতার উপর ভরসা রাখতে হবে আপনাকে। ভগবান কিন্তু এখানে সমস্ত কিছু করবে এবং অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাও কিন্তু তিনিই করে দেবেন। কোনো মানুষের উপর অর্থাৎ কোনো মেম্বারের উপর যদি আপনারা মনে করেন যে তুমিই পারবে, তুমি করিয়ে দাও, তাহলে কখনোই আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হবে না। বাবার উপর ভরসা রাখবেন এবং বাবার উপর বিশ্বাস রেখে ধৈর্য রেখে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আর হচ্ছে আপনাকে প্রত্যেক দিন, যারা অ্যাপয়েন্টমেন্ট এখনো অবধি পাচ্ছেন না, প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে ধূপ মোমবাতি জ্বালবেন, আরজি লাগাবেন। বাবার কাছে আরজি লাগানো বলতে মনের কথাটা বলবেন। আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না সেটার জন্য একমাত্র বাবার চরণ ধরুন, বাবার কাছে ভরসা রাখুন, বাবার উপর বিশ্বাস রাখুন, বাবার চরণ ধরে বাবাকে রিকোয়েস্ট করুন, বাবা মহাদেবকে বারবার রিকোয়েস্ট করুন, তার কাছে চোখের জল ফেলুন। অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট, বাবা মহাদেব অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করিয়ে দেবে, বাবা কৃপা করবে। তার কৃপা পেতে গেলে কি কি করতে হবে? ধূপ জ্বালতে হবে, মোমবাতি জ্বালতে হবে, আরজি লাগাতে হবে, শিবধাম প্রার্থনা করতে হবে মনের কথা বলে, মনে মনে শিবধাম প্রার্থনা, শিবধাম গায়ত্রী মন্ত্র, শিবধাম মহামন্ত্র জপ করতে হবে এবং সাথে শিবধাম গুরু প্রণাম মন্ত্র জপ করতে হবে। সেগুলো সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। যারা এখনো জানেন না এই মহামন্ত্র প্রার্থনা, শিবধাম প্রার্থনা, গায়ত্রী মন্ত্র, গুরু প্রণাম মন্ত্র কি, তারা অবশ্যই স্ক্রিনে দেখে নেবেন এবং সন্ধেবেলা 3টি ধূপকাঠি মোমবাতি জ্বালবেন, মনের কথা বলবেন বাবার ছবির সামনে এবং শিবধামের ছবিটা। আর একটা বিষয় আমি বারবার বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, ঠিক আছে, তারা অবশ্যই শিবধামের ছবি প্রতিষ্ঠা করবেন। শিবধামের যে ছবি সেটাও আমি স্ক্রিনে দেখিয়ে দেবো, সমস্ত কিছু কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেটাই আমি আপনাদেরকে বলছি, স্ক্রিনটা দেখে নিন, এখানে সমস্ত ছবি, মন্ত্র, নাম্বার সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন আপনারা। আর হচ্ছে প্রথমে শিবধামের ছবি আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে এক মনে, বাবার উপর ভরসা রেখে, শিবধামের উপর ভরসা রেখে শিবধামের ছবি প্রথমে প্রতিষ্ঠা করতে হবে। এখনো বহু মানুষ আছে যারা শিবধামের ছবি জানে না কিভাবে প্রতিষ্ঠা করতে হবে বা শিবধামের ছবি কি করতে হবে, কিছু নিয়ম তারা কিন্তু জানে না। সেই জন্য বলছি, যারা এখনো অব্দি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা ছবি প্রতিষ্ঠা করেনি, প্রথম হচ্ছে আপনাকে ছবি প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আপনাদেরকে ছবি প্রতিষ্ঠা হয়ে গেলে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে
ধূপ মোমবাতি জ্বালতে হবে, মহামন্ত্র জপ করতে হবে, যে মন্ত্রগুলির বিধি বললাম সেইভাবে জপ করতে হবে, মনের কথা বলে আরজি লাগাতে হবে, বাবার উপর ভরসা ও বিশ্বাস রাখতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ধৈর্য রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে কোনো কারণবশত এই নিয়মটা পালন করতে পারছেন না, অনেকে হয়তো অফিস করে, অনেকে ডিউটি থাকে বা অনেকে সেই সময়টা বাড়িতে থাকতে পারে না, তাহলে তারা কি করবে, এটাও অনেকের প্রশ্ন থাকতে পারে। তো তারা বাড়িতে ফিরে এই মোমবাতি ধূপকাঠি বিধিটি করতে পারবে, প্রার্থনাও করতে পারবে। বাড়িতে ফিরে জামা কাপড় ছেড়ে শুদ্ধভাবে, শুদ্ধ মনে, শুদ্ধ বস্ত্রে এই নিয়মগুলি পালন করতে হবে এবং বাবার ছবির সামনে বসে আপনাদেরকে এই নিয়ম বিধি পালন করতে হবে। শিবধামের যে ছবিটি আপনারা প্রতিষ্ঠা করবেন, তারপরেই কিন্তু সেই ছবির সামনে বসে ধূপ দেখিয়ে মোমবাতি দিয়ে যেভাবে বলে দিলাম সেই নিয়ম বিধিটা কিন্তু আপনাদের পালন করতে হবে, মনের কথা বলতে হবে এবং বাবাকে বারবার আপনাদের রিকোয়েস্ট করতে হবে যতক্ষণ না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। আর এই ভরসা ও বিশ্বাস রাখতে হবে যে আমি যখন ধামের বিষয় জানতে পেরেছি, অবশ্যই অবশ্যই আমি ধামে কিন্তু যেতে পারবো, এই ভরসাটা রাখবেন। কারণ এক ভক্ত এমনই ভরসা রেখেছিল, সে বলেছিল যে আমি বাড়িতেই সমস্ত নিয়ম করছি, কিন্তু আমি জানি একদিন না একদিন আমি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ঠিক পাবো, কিন্তু সে পেয়েও গেছে। সে কিন্তু দুঃখ পায়নি, মন খারাপও করেনি, সে বাবা যেভাবে নিয়মবিধি বলেছিল সেই নিয়মবিধি পালন করে গেছে এবং তার ভরসা ও বিশ্বাস ছিল এবং সে ধামে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আসতেও পেরেছে। সে যখন ধামে এসে বলেছে তখন কিন্তু সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম, যে তিনি কিন্তু বলেছিল যে আমার কিন্তু ভরসা ও বিশ্বাস ছিল যে আমি আসতে পারবো, আমি বাড়িতে যতদিন না নিয়ম আমি বাড়িতে নিয়মগুলি করছি, যতদিন না আমি শিবধামে আসতে পারছি, সেই রকম বিশ্বাস আপনাদের মনের মধ্যে রাখতে হবে, ভক্তিভাব বাড়াতে হবে এবং পারলে অবশ্যই অবশ্যই গীতা পাঠ করবেন আর শিবধামের মন্ত্রগুলি তো অবশ্যই অবশ্যই জপ করবেন। বারবার আপনাদের বলে দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, অন্যান্য কোনো নাম্বারে কিন্তু মেসেজ করবেন না এবং যদি কোনো নাম্বার থেকে কল আসে বলে যে শিবধাম থেকে বলছি, গুরুদেব বলছি, আপনার সমস্যার কথা বলে, এই সমস্ত বিষয় কান দেবেন না। কারণ শিবধাম থেকে কখনো কোনো কল করা হয় না বা গুরুদেব কখনো কিন্তু ফোনে কথা বলে না, তাই জন্যই বলা হয়েছে অনলি ফর হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর হচ্ছে যাদের ছোট ফোন রয়েছে তারা কি করবে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই অন্য কারোর মাধ্যমে মেসেজটা করাবেন, যে নাম্বার দুটি স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে, নতুন হলে নতুন নাম্বারে, পুরনো ভক্ত হলে পুরনো নাম্বারে অন্য কারোর মাধ্যমে মেসেজ করে যখন আপনারা সেই নাম্বারে মেসেজ কনফার্ম হবে, অর্থাৎ শিবধাম থেকে যখন অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেয়ে যাবেন তখন কিন্তু সেটা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে চলে আসবেন। যে অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা দেওয়া হয় সেটা পুরোটা একটা প্রিন্ট আউট করে কাগজ একটা বের করে নিয়ে আসবেন অ্যাপয়েন্টমেন্টটা ধামে এসে দেখানোর জন্য, যে অ্যাপয়েন্টমেন্টটা আপনাদের কনফার্ম হয়েছে। এবং অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে আপনাদেরকে কিন্তু ধামে নাম এন্ট্রি করাতে হবে, ফর্ম যে ফিল আপের যে ব্যাপারটা রয়েছে সেটাও করাতে হবে। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।